হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো এবং আমরাও ভালো আছি। আমরা আগের এপিসোডে দেখতে পেয়েছিলাম আরিসু আর মাস্টারমাইন্ড ডানবা একটি রুমে বসে কথা বলছে। ডানবা বলে, আমি তাদের সাথে মিশে এই পুরো শহরটা রাজত্ব করতে চেয়েছিলাম, কিন্তু তারা সবাই আমার মৃত্যু কামনা করে। ডানবা আরও বলে, এখানে যত মানুষ দেখতে পাচ্ছ, এই সব লোক আমার জন্য হাসতে হাসতে তাদের জান দিতেও দ্বিধাবোধ করবে না। এবং ডানবা আরিসুর সাথে অনেক কথা শেয়ার করে। আর নতুন এপিসোডে ডানবা কি করে সেটাই আমরা আজকে এই ভিডিওতে দেখতে চলেছি। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিনেমা শহর, আর আমি শাকিল আছি তোমাদের সাথে। শুরুতেই আমাদের বিশাল বড় একটা রাজপ্রাসাদ দেখানো হয়, আর এর ভেতরে আমাদের দুজনকে দেখানো হয়। তারা হলো আগুনি আর ডানবা। ডানবা আগুনিকে বলে, পৃথিবীতে তুমি যে পরিবর্তন দেখতে চাও, ঠিক তোমাকেই সেই পরিবর্তনটা করতে হবে। গান্ধীও তাই বলেছিলেন। তিনি একটা ইউটোপিয়ান সমাজ তৈরি করতে চেয়েছিলেন তাদের সকলের জন্য, যারা হতাশায় ডুবে গেছে। আমাদের যদি আশা না থাকে তাহলে চলবে না। যেভাবেই হোক আমাদের এটা তৈরি করতে হবে, আর এটাই হবে আমাদের আশার ভূমি, সমুদ্র তীরে স্বর্গ বা টোকিও। আমি এই শহরকে দ্বিতীয় সৈকতে পরিণত করব। আমরা আপনাদের আগেই বলেছিলাম যে যার কাছে এই কার্ডগুলো থাকবে সেই হবে এই টোকিও শহরের রাজা। ডানবা তার কাছে থাকা কার্ডগুলো দেখতে থাকে আর একটা বক্সে রাখে। সিন কাট করে আমাদের আরিসুকে দেখানো হয়। সে ঘুমাচ্ছে এবং তার রুমে উসাগি এসে জানলা খুলে দেয়, যার ফলে আরিসুর ঘুম ভাঙে। উসাগি আরিসুকে বলে, তুমি নিজেকে অনেক সাবধানে রেখো। মনে হচ্ছে ডানবা তোমাকে পছন্দ করেছে, আর আমাদের কোনো ধারণাই নেই যে তারা আমাদের সাথে কি কি করতে পারে। আরিসু তখন বলে, ঠিক আছে, আমি নিজেকে সাবধানে রাখব। বাইরে যখন সবাই আড্ডা দিচ্ছিল, তখন তাদের মধ্যে একজন বলে, শহর থেকে যতই দূরে যাও এবং রাস্তাঘাট যতই নোংরা আর জরাজীর্ণ হোক না কেন, তুমি যদি এগিয়ে যাও তোমার মনে হবে তুমি আসলে জঙ্গলে আছো। এই সব শুনে আরিসু আর উসাগি তারা দুজন বাড়ির বাইরে বের হয়। আরিসু তখন দুজন মেয়েকে দেখে সামনে এগিয়ে যায় আর তাদের বলে, আমি কি আপনাদের কিছু জিজ্ঞাসা করতে পারি? এইটা শুনে মেয়ে দুজন দৌড়ে চলে যায়। আরিসু অবাক হয়ে বলে, আমি আপনাদের সাথে এখানে লাইন মারতে আসিনি। ঠিক তখনই আরিসু গুলির আওয়াজ শুনতে পায় এবং তা শুনে সেদিকে যেতে থাকে। আরিসু দেখে যে তিনজন ছেলে ডাস্টবিনের কাছ থেকে হাতে বন্দুক নিয়ে সিঁড়ি বেয়ে ওপরে চলে যাচ্ছে। তারা চলে যাওয়ার পর আরিসু দেখে এই ডাস্টবিনের ভেতরে শুধু মানুষের লাশ পড়ে আছে। এইটা দেখে আরিসু অনেক ভয় পেয়ে যায়। তখন আরিসুর সামনে চিশিয়া আর কুইনা চলে আসে। চিশিয়া আরিসুকে বলে, এটা হলো বিচের নিয়ম, বিশ্বাসঘাতকতা করলে মৃত্যুই তার শাস্তি। এরপর চিশিয়া আরিসুকে বলে, তুমি আর উসাগি মনে হচ্ছে অনেক তথ্য জোগাড় করে ফেলেছ। তোমাদের দুজনের প্ল্যান কি? আরিসু বলে, আমাদের কোনো প্ল্যান নেই, আমরা শুধু এখান থেকে বের হতে চাই, আর কিছু না। চিশিয়া বলে, সমস্যা নেই, তাহলে আমি সোজাসুজি পয়েন্টে চলে আসি। এই হতাশা ভরা পৃথিবীতে তুমি কিভাবে বাঁচবে বলে মনে করো? আরিসু বলে, দেখো, আমি শুধু কিছু উত্তর চাই, এই সব মৃত্যু নামের খেলার পিছনে আসলে কে আছে? চিশিয়া বলে, যদি আমি তোমাকে বলি পরিস্থিতি অন্যরকম হতে পারে, তাহলে তুমি কি বলবে? সিন পরিবর্তন করে আমরা আরিসু আর উসাগিকে দেখি। তারা দুজন এখান থেকে কিভাবে বের হবে সেই বিষয় নিয়ে কথা বলছে। উসাগি বলে, যতক্ষণ তাদের কাছে বন্দুক থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা কিছুই করতে পারবো না। আবারও চিশিয়া আর আরিসুকে দেখায় কিভাবে মাস্টারমাইন্ড ডানবার কাছ থেকে কার্ড নেবে বা চুরি করবে, সেই বিষয়ে চিশিয়া প্ল্যান দেয়। চিশিয়া বলে, আমি তাদের সবাইকে কিছু সময়ের জন্য যেভাবেই হোক কোনো কিছুর বাহানা করে আটকে রাখবো, আর তুমি কার্ডগুলো চুরি করে নিয়ে আসবে। আর হ্যাঁ, আপনাদের বলে রাখি, চিশিয়া কিন্তু এখানে একটা মাস্টার গেম সাজায়, সেটা আমরা পরে জানতে পারবো। এরপর সবার কাছে খবর আসে যে ডানবাকে কে যেন গুলি করে মেরে ফেলেছে। সবাই তাকে দেখার জন্য আসে। আরিসু আর উসাগিও যায়, কিন্তু আরিসুকে ভেতরে যেতে দিলেও উসাগিকে দেয় না। ভেতরে এসে দেখে সবার সামনে ডানবার লাশ পড়ে আছে। একজন বলে, তাকে তো গুলি করে মারা হয়েছে, কিন্তু তাকে কে গুলি করে মেরেছে তা কি কেউ দেখেনি? তখন তাদের মধ্যে একজন বলে, তাহলে এখন বিচের কি হবে? এই কথা শুনে নিরাগী বলে, এই মুহূর্তে আমাদের বিচের নতুন রাজা হবে আগুনি। এই কথায় কেউ রাজি না হলেও বন্দুকের ভয় আর তাকাতুরার তরোয়ালের ভয়ে সবাই রাজি হয়ে যায় যে এই বিচের রাজা আগুনিই হবে। তখন আমরা দেখতে পাই ডানবা জীবিত থাকা অবস্থায় সকল মেম্বারের জমানো কার্ডগুলো একটা লকারে লক করে রেখে দিয়েছিল, আর এই লকারের লক নাম্বার ডানবা সুন্দর করে সিল করে রেখে গিয়েছিল, যাতে তার পরিবর্তে যে রাজা হবে সে যেন এটা দেখে সমস্ত কার্ড নিতে পারে আর বিচের নতুন রাজা হয়ে যায়।
তখন আমরা দেখি আগুনি সেই সিল মারা কাগজটা খুলছে, যেটা ডানবা রেখে গিয়েছিল। আগুনি যখন লকারের লক নাম্বার দেখছিল, তখন চিশিয়া খুব খেয়াল করে দেখে যে লকের নাম্বার কি হতে পারে। সিন কাট করে দেখি আরিসু, কুইনা, চিশিয়া আর উষাজি বসে প্ল্যান করছে কিভাবে লকার থেকে কার্ড চুরি করা যায়। চিশিয়া বলে, আরিসু, তুমি প্রথমে সবার চোখ এড়িয়ে রাজকীয় ঘরে প্রবেশ করবে। যদি কোনো লকার রাখো, তাহলে তুমি সেই লকারের কাছে গিয়ে যখন পাসওয়ার্ড চাইবে, তখন আমি তোমাকে এই ওয়াকি টকির মাধ্যমে পাসওয়ার্ড বলবো। তখন আরিসু বলে, আসলে চিশিয়া, তুমি অনেক চালাক। এইসব কথার মাঝে উষাগি বলে, এটা তো অনেক বিপজ্জনক কাজ, আর যদি আরিসু ধরা পড়ে যায় তাহলে কি হবে? পরের দিন যখন আগুনি তার দল নিয়ে সবার সামনে এসে বলে, তোমাদের আগের বস ডানবা মারা গেছে, এখন থেকে এই বিচের নতুন বস আগুনি। আর এই দিকে তারা প্ল্যান মতো কাজ করে। আরিসু রাজকীয় রুমে প্রবেশ করে আর লকার খুঁজতে থাকে। আরিসু যখন লকার খুঁজে পায়, তখন সে চিশিয়াকে পাসওয়ার্ড বলার জন্য বলে। তখন চিশিয়া তাকে পাসওয়ার্ড বলে 8022, কিন্তু পাসওয়ার্ড ভুল দেওয়ায় লকার না খুলে অ্যালার্ম বাজতে শুরু করে, যার ফলে সবাই চলে আসে। তখন আরিসু দেখে তাদের মাঝে চিশিয়াও আছে। আরেকবার বলে রাখি, চিশিয়া কিন্তু কার্ড নেওয়ার জন্য আরিসু আর উষাগির সাথে এই প্রতারণাটা করেছে। তখন আরিসুকে অনেক মারধর করে হাত পা বেঁধে একটা রুমে আটকে রাখে। আর এই দিকে অ্যান ডানবার শরীর থেকে গুলি বের করে দেখে এবং সে গুলিটা চিনে ফেলে। এরপর কুইনার কাছে চিশিয়া জানতে চায়, ওই দিকের কি হাল? ওই দিক বলতে আগুনির রুমকে বোঝানো হয়েছে। কুইনা বলে, আগুনি এখনও রুম থেকে বের হয়নি। তখন চিশিয়া বলে, জানি না আরিসু চালাক নাকি বোকা, ও তো ভুল লকারটা দেখতে পেয়েছিল। কুইনা বলে, তাহলে আসল লকার কোথায়? চিশিয়া বলে, যখন আরিসুকে ধরা হয়েছিল তখন আমি আগুনিকে খেয়াল করে দেখছিলাম, তখনই আমি বুঝে গিয়েছিলাম যে আসল লকার কোথায়। তখন চিশিয়া আসল লকারের সামনে আসে আর পাসওয়ার্ড দিয়ে কার্ডগুলো নিয়ে নেয়। রাতে চিশিয়া কুইনাকে বলে, আমরা হাতের নম্বর থেকে যা পাওয়ার পেয়ে গেছি, এই কার্ডগুলো আর আমাদের প্রয়োজন নেই বলে মনে হয়। তখন কুইনা চিশিয়াকে বলে, তোমার কি আরিসুর জন্য একটুও মন খারাপ লাগছে না? চিশিয়া বলে, সবাইকে জীবিত রাখার জন্য আমাকে এটা করতে হয়েছে। যখন তারা দুজন দেওয়াল পার হবে, তখন হঠাৎ চিশিয়া কুইনাকে বাধা দেয়, কারণ চিশিয়া বুঝে গেছে যে এখানে অদৃশ্য লেজার আছে। তখন হাতে থাকা টর্চ লাইট ছুঁড়ে মেরে তারা লেজারটা দেখতে পায়। তখনই আমরা বুঝতে পারি যে সবার জন্য আবার নতুন কোনো একটা গেম শুরু হতে যাচ্ছে। আর আমাদের দেখানো হয় এই গেম 58 জন অংশগ্রহণকারীকে নিয়ে শুরু হবে এবং বলা হয় প্রত্যেকজন একটি করে মোবাইল ফোন নিতে পারবে। গেমের শুরুতে লাভের 10 দেখানো হয়। সকল অংশগ্রহণকারীকে এই লাভের 10-এর জন্য খেলতে হবে। সবাই নিচে এসে যার যার মতো মোবাইল ফোন হাতে নিয়ে নেয় আর সবার মোবাইলে গেমের নাম চলে আসে। গেমের নাম হচ্ছে উইচ হান্ট, মানে হত্যাকারীকে খুঁজে বের করতে হবে। এক শয়তান লোক এক মেয়েকে মেরে ফেলেছে, তাকে কে মেরেছে তাকেই খুঁজে বের করতে হবে, আর সে আমাদের মধ্যেই রয়েছে। আর এই গেমের সময়সীমা মাত্র 2 ঘন্টা। আর এই দিকে আরিসু অনেক চিল্লাচিল্লি করতে থাকে, কিন্তু মুখ বাঁধা থাকার কারণে কোনো সাউন্ড আসে না। তখনই দেখায় গেম শুরু হয়ে গেছে। আর গাইস, এই এপিসোডটা এখানেই শেষ হয়ে যায়। পরের এপিসোডে আমরা দেখতে পারবো যে ওই মেয়েটিকে কে মেরেছে। বিশাল এক উত্তেজনার মুহূর্তে এপিসোডটি শেষ হয়ে যায়। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ। বাই বাই।